বন্ধুরা আজকে শেয়ার করব দই পরোটা রেসিপি। আর এই পরোটাগুলো বানাতে না লাগবে কোনো রকম ময়দা আর না লাগবে কোনো রকম তেল। একেবারে স্বাস্থ্যকর এই আটার তৈরি দই পরোটা একবার খেলে এমনি পরোটা খাওয়ার কথা একদমই ভুলে যাবেন। প্রত্যেকটা পরোটা একেবারে ফুলকো ফুলকো হবে আর ভেতর থেকে হবে অসংখ্য লেয়ারযুক্ত। যে কোনো দিন সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারের জন্য এই পরোটার রেসিপি আপনারাও রাখতে পারেন। বানানো ভীষণই সহজ, যে কেউ একবার দেখাতেই বানিয়ে নিতে পারবেন। আর এই পরোটাগুলো তৈরি করে যদি একদিন পর্যন্ত রেখে দেন একদমই শক্ত হয়ে যাবে না, এতটাই হেলদি হয়। আর কোনো রকম কিন্তু ময়ান দেওয়ারও ঝামেলা নেই। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। এখন পরোটাগুলো তৈরির জন্য আমি এখানে আমার পরিমাণ মতো একটা বাটি মাপ করে 3 বাটি নিয়ে নিচ্ছি একদম আটা। এখানে কোনো রকম কিন্তু ময়দা ব্যবহার করব না। তো দেখুন আমার পরিমাণ মতো এখানে 500 গ্রাম আটা নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এখানে 2 টেবিল স্পুন মতো চিনি। এখানে চিনিটা দিচ্ছি এই কারণে যেহেতু দই পরোটা একটু টকটক হয়ে যাবে, তাই স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই চিনি ব্যবহার করবেন। সাথে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিতে হবে। আপনারা এখানে আটার পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, সেই মতো কিন্তু চিনি আর লবণের পরিমাণটা এখানে কম বেশি করবেন। এবার দেখুন প্রত্যেকটা শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম তেল দিয়ে ময়ান দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। এবার ওই একই বাটি মাপ করে আমি নিয়ে নিচ্ছি ঘরে পাতা টক দই। এখানে আপনারা কেনা টক দইও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে জলের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। যেহেতু ঘরে পাতা টক দই একটু জলের পরিমাণটা বেশি থাকে, তাই অবশ্যই করে এটা মাপ সহ আমি দেখিয়ে দিচ্ছি। তো 3 বাটির জন্য আমি 1 বাটি দই দিয়েছি, একেবারে কিন্তু পারফেক্ট হবে। এবার এই আটার মধ্যে দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না, এখানে দইয়ের সাথে আটা ভালো করে এখানে ময়ানের মতো তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি, এইভাবে যদি দই দিয়ে ময়ান দেওয়া হয় এখানে কিন্তু এক্সট্রা করে কোনো রকম তেল, ঘি, বাটার কিচ্ছু লাগবে না। তো দেখুন প্রথমে ভালো করে দইটা মিশিয়ে নিয়েছি আটার মধ্যে, তারপর ওই একই বাটির মধ্যেই জল নিয়ে নিয়েছি, একেবারে রুম টেম্পারেচারে থাকা জল। সেটা অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে আমি আটার ডোটাকে তৈরি করে নিচ্ছি। একসাথে কিন্তু বেশি পরিমাণে জল দেবেন না, যেহেতু এখানে চিনি আছে আর টক দই আছে, জলটা কিন্তু অনেকটা পরিমাণে বেরিয়ে আসবে পরে, তো তখন কিন্তু নরম হয়ে যাবে। এখন ডোটাকে সফট করে মেখে আমি ওই 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন একেবারেই কিন্তু এই ডোটা আমাদের সেট হয়ে গেছে আমাদের পরোটাগুলো তৈরির জন্য। এখানে বলে রাখি বন্ধুরা, এই পরোটাটা আমি একটু বড় মাপের করছি। খুব ছোট করলে পরোটাগুলো না সাইজটা একদম ছোট ছোট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এখানে আমি আমার পরিমাণ মতো এখানে বেশ কয়েকটা পরোটার লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিগুলোকে বেলে নেব। একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি এই লেচি, ভালো করে ডোটাকে সেট করে নেব। এবার নিয়ে নিচ্ছি সামান্য একটু আটা। অল্প করে আটাটা দেবো, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে পরোটা একদম খেতে ভালো লাগে না। সামান্য করে আটা দিয়ে বেলে নিতে হবে। এটা একদম রুটির মতো করে প্রথমে বেলে নিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি কিভাবে লেয়ারটা তৈরি করবেন। খুবই সহজ, যে কেউ কিন্তু একবার দেখাতেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এই রুটিটা আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে লেয়ার তৈরি করে নিতে হবে, কিভাবে দেখিয়ে দিই। দেখুন আমি এখানে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করছি না, তাই সামান্য দেখুন 1 চামচ মতো ঘি নিয়েছি, আর এর মধ্যেই কিন্তু সমস্ত পরোটাগুলো তৈরি হয়ে যাবে। তাই একটা ব্রাশ দিয়ে সামান্য 1 ফোঁটা তেল একটু লাগিয়ে ভালো করে কিন্তু রুটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। একদম পুরো রুটিটার মধ্যে কভার করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি আটা, এতে করে না লেয়ারগুলো খুব ভালোভাবে তৈরি হবে। এবার দেখুন কিভাবে ভাঁজটা করছি। প্রথমে একটা দিক থেকে এইভাবে মুড়ে হাফ করে নিলাম, তারপর আবার অপর দিক থেকে হাফ করে মুড়ে একদম সমান করে নিতে হবে। তারপর ঠিক যে উল্টো দিকটা আছে সেই উল্টো দিক থেকে আবার ভাঁজ করে মুড়ে আবার অন্য দিকটাকে মুড়ে একদম রুমালের মতো মানে পকেটের মতো তৈরি করে নিতে হবে। আর এতে না খুব ভালো লেয়ারগুলো আসে আর পকেট পরোটা তৈরি হয়ে যায়। তো দেখুন এইবার আটা ছিটিয়ে আমি খুব ভালো করে এটাকে বেলে নেব। চৌকো শেপে আমি তৈরি করছি। এখানে চৌকো শেপ করলে পরোটাগুলো দেখতে ভীষণ ভালো হয় আর লেয়ারটাও এত সুন্দর আসে, ভাজার পর দেখতে পারবেন একসাথে কিন্তু 7 থেকে 8টা মতো লেয়ার এসে যায়। তো দেখুন বন্ধুরা এটাকে আমি এইভাবে করে বেলে নিচ্ছি। খুব বেশি আটা লাগিয়ে বেলবেন না, আর এখানে তেল লাগানোর কোনো প্রয়োজন নেই।
এইভাবে হালকা হাতে প্রেস করে করে বেলে নিতে হবে। এই পরোটাগুলো এতটাই সুন্দর খেতে হয় আর এতটাই সফট হয়, এমনি পরোটা যে তেল বা ময়দা দিয়ে আমরা বানিয়ে থাকি তার তুলনায় শতগুণে কিন্তু ভালো হয়। আপনারা যদি কখনো দই পরোটা এইভাবে বানিয়ে না থাকেন, অবশ্যই এই রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, একটা পরোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আরও একটাকে আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু সহজ প্রসেস। এখানে দেখুন, প্রথমে ডোটাকে নিয়ে সামান্য একটু আটা ছিটিয়ে রুটির মতো করে বেলে নেব। তারপর এর লেয়ার দেওয়ার জন্য সামান্য 1 চিমটি দেখুন ঘি নিয়েছি, আর এটাকে দিয়েই কিন্তু খুব ভালো করে রুটিটার মধ্যে লাগিয়ে নিতে হবে। কতটুকু দিয়েছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার ওপর থেকে আবারও একটু আটা ছিটিয়ে ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপর একটা দিক থেকে অন্য দিকে মুড়ে এটাকে হাফ করে নেব। আবার কিন্তু অপর দিকটাকে মুড়ে এইভাবে পকেটের মতো মানে একদম ভাঁজ করে নিতে হবে কিন্তু। আর দেখুন কতগুলো লেয়ার তৈরি হয়ে যাবে। এখন আবারও অল্প করে আটা ছিটিয়ে এই পরোটা বেলে নিলেই আমাদের কিন্তু দারুণ স্বাদের দই পরোটা একদম রেডি। এবার দেখুন আমার দুটো পরোটা বেলে নেওয়া হয়ে গেছে, আর প্রত্যেকটা পরোটা একইভাবে এখানে তৈরি করে নেব। এগুলোকে এখন ভেজে নিতে হবে। দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি কোনোভাবে তেল কিছু দিইনি এখনো। তো এইভাবেই আমি পরোটাগুলো প্রথমে সেঁকে নিচ্ছি এপিট ওপিট উল্টে। আপনারা যদি চান এইভাবেই কিন্তু এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন, দেখবেন খুব সুন্দর কিন্তু এই পরোটাগুলো এখানে ফুলে উঠছে। এপিট ওপিট উল্টে পাল্টে কিন্তু পরোটাগুলো ভালো করে সেঁকে নিতে হবে, যেহেতু অনেকটা পরিমাণে ভেতরে লেয়ার থাকে, লেয়ারগুলো যেন একটু ভালো মতো সেঁকে যায়, তো সেটা খেয়াল রাখবেন। এবার নিয়ে নিচ্ছি ওই ঘি সামান্য পরিমাণে। দেখুন ব্রাশ দিয়ে সামান্য করে একটুখানি ঘি দিয়ে দিলাম। একটু সেঁকে নেওয়ার পর অল্প একটু কিন্তু ঘি দিলে এখানে পরোটাটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে, খুব একটা বেশি তেল ঘি কিচ্ছু লাগবে না। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে পরোটা ভেজে নিচ্ছি, একদম লালচে করে ভেজে নেব। আর ভেতরের দিকটাও যেন ভালো মতো সেঁকা হয়, সেটাকে চেপে চেপে এইভাবে সেঁকে নিতে হবে। তো একটা পরোটা আমার তৈরি হয়ে গেল বন্ধুরা। আর কত সুন্দর যে খেতে হয় এই পরোটা, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আরও একটাকে কিন্তু একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। প্রথম অবস্থায় কোনো রকম ঘি দিতে হবে না, তেল দিতে হবে না। এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপর সামান্য 1 চিমটি একেবারে ঘি দিয়ে ভালো করে পরোটার গায়ে লাগিয়ে নেব। আর কতটা হেলদি হয় এই পরোটা খেতে আপনারা নিশ্চয়ই রেসিপি দেখে বুঝতে পেরেছেন। আর প্রত্যেকটা পরোটা একদম ফুলে এইরকম বালিশের মতো হয়ে যায়। বন্ধুরা, আজকের এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে এই দই পরোটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। কখনোই যদি দই পরোটা এইভাবে বানিয়ে খেয়ে না থাকেন, অবশ্যই অনুরোধ রইল এই পরোটা একবার বানিয়ে দেখার জন্য। আমি একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। এখন একটা পরোটা আপনাদের একটুখানি ছিঁড়ে দেখিয়ে দিলে বুঝতে পারবেন কতটা ভেতর থেকে লেয়ার তৈরি হয়েছে। একেবারেই কিন্তু অসংখ্য লেয়ার হয় এই পরোটার, খেতেও ভীষণ ভালো হয়। আজকের রেসিপি আশা করছি বন্ধুরা খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।